রাজ্যে 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল মামলার একটা গুরুত্বপূর্ণ মোড়ে এসে দাঁড়িয়েছে। রাজ্য সরকার এবং এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন তাদের প্রতিশ্রুতি মতোই সুপ্রিম কোর্টে গত শনিবার অর্থাৎ 3 মে কিন্তু রিভিউ পিটিশন দায়ের করেছে। শুনানি কবে এই রিভিউ পিটিশনের, বা ফাইনাল জাজমেন্ট কি আসতে চলেছে, মূলত সম্ভাবনা কতটা বেশি রয়েছে, এসএসসি নতুন কি তথ্য দিয়ে 26,000 শিক্ষকদের চাকরি বাঁচাতে মূলত চাইছে, বা যদি মূলত এই রিভিউ পিটিশন খারিজ হয় তার পরবর্তী পদক্ষেপ কি হতে পারে, বা বর্তমান ফ্রেশ রিক্রুটমেন্টের সঙ্গে যদি আমরা দেখি যে এই রিভিউ পিটিশনের পর কোন জায়গায় দাঁড়াবে, নতুন ফ্রেশ ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা এই রিক্রুটমেন্টে অংশগ্রহণ করার সুযোগ কতটা রয়েছে ইত্যাদি নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। প্রথমে বলি যে 3 এপ্রিল মহামান্য সুপ্রিম কোর্ট 26,000 চাকরি বাতিল করেছিলেন এবং জাজমেন্ট যেটা এসেছিল তার 1 মাসের মধ্যে কিন্তু রিভিউ পিটিশন করার কথা, এবং সেই মাফিক গত 3 মে অর্থাৎ শনিবার রিভিউ পিটিশন ফাইল করেছে এসএসসি তথা রাজ্য সরকার। 26,000 চাকরি বাতিলের যে জাজমেন্ট মূলত মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না মহাশয় দিয়েছিলেন, তারই বেঞ্চে কিন্তু এই মূলত মামলার শুনানি হবে অর্থাৎ রিভিউ পিটিশন শুনানি হবে। এবং তিনি যেহেতু মূলত 13 এপ্রিল অর্থাৎ 13 এপ্রিল মূলত তিনি রিটায়ারমেন্ট নিচ্ছেন সুপ্রিম কোর্ট থেকে, তো সুতরাং তার আগেই কিন্তু তিনি এই মামলা নিষ্পত্তি করবেন এবং তার শুনানি সম্ভাব্য ডেট হিসেবে, যদি এখন লিস্টেড হয়নি, সম্ভাব্য ডেট মূলত 8 মে অর্থাৎ বৃহস্পতিবার কিন্তু এই মামলার শুনানি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এখন প্রসঙ্গ হচ্ছে এসএসসি নতুন কি তথ্য প্রদান করলো রিভিউ পিটিশনে, যেখানে যোগ্য অযোগ্যর যে বিষয়টা উঠে আসছিল, যে লিস্ট প্রদান করে সেখান থেকে যোগ্যদের বাঁচাতে পারে কিনা ইত্যাদি বিভিন্ন বিষয়, বিভিন্ন প্রশ্নচিহ্ন ঘুরপাক খাচ্ছে মূলত পশ্চিমবঙ্গের শিক্ষা জগতে, শিক্ষক মহলে। কিন্তু এসএসসি বা রাজ্য সরকার সম্পূর্ণভাবে কিন্তু বলা যেতে পারে যে কোনো প্রকার আলোচনা বা কোনো প্রকার বাইরে কোনো ধরনের তথ্য কিন্তু লিক না করেই নিজ মতো করেই তারা কিন্তু রিভিউ পিটিশন ফাইল করেছে। এবং রিভিউ পিটিশন ফাইল করার পর প্রশ্নচিহ্ন যেগুলো উঠে আসছে যে যোগ্য অযোগ্য লিস্ট কি সেখানে প্রদান করেছে, কারণ নতুন কোনো তথ্য যদি না প্রদান করে রাজ্য সরকার তাহলে কিন্তু কোনো সম্ভাবনা নেই এই জাজমেন্টের নতুন কোনো পজিটিভ দিক উঠে আসার। তো সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকার নতুন কোন তথ্য দিল, যদি দেখা যায় যে রাজ্য সরকার কিন্তু জানিয়েছিল, বা এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন কিন্তু জানিয়েছিল যে তাদের কিন্তু 3rd কাউন্সিলিং পর্যন্ত যারা যারা রয়েছেন তারা যোগ্য। তো সেই জায়গায় তারা কি সেই 3rd কাউন্সিলিং পর্যন্ত সমস্ত ক্যান্ডিডেটকে যোগ্য হিসাবে দেখিয়ে সেখান থেকে রিভিউ পিটিশন তাদের জন্য একটা পজিটিভ বার্তা নিয়ে আসতে চাইছেন, এরকম বিভিন্ন প্রশ্ন চিহ্নগুলো কিন্তু মূলত ঘুরপাক খাচ্ছে। যদি এসএসসি তথ্যগতভাবে এরকম কিছু মূলত প্রমাণ যদি মূলত সুপ্রিম কোর্টে পিটিশন হিসেবে দাখিল করে থাকেন এবং সেখানে যোগ্য বাছাই করা সম্ভব হয়, তাহলে কিন্তু এই অর্ডার থেকে একটা পজিটিভ অর্ডার মূলত যোগ্য শিক্ষকদের জন্য বেরিয়ে আসতে পারে। তবে এক্ষেত্রে যদি এসএসসি নতুন ভাবে কোনো প্রকার তথ্য বা প্রমাণ না প্রদান করে থাকেন, তাহলে জাজমেন্টের কোনো রূপ পরিবর্তন কিন্তু হবে না, একই জাজমেন্ট কিন্তু পুনরায় বহাল থাকবে। যেহেতু আগেই মধ্যশিক্ষা পর্ষদ মূলত রায় একটা বার করেছে সুপ্রিম কোর্ট থেকে, এবং সেখানে মূলত মধ্যশিক্ষা পর্ষদের কিন্তু দাবি ছিল যে সমস্ত শিক্ষকদের মূলত টেন্টেড হিসেবে চিহ্নিত করা যায়নি, অর্থাৎ নট স্পেসিফিকলি ফাউন্ড টু বি টেন্টেড, তাদের ডিসেম্বর পর্যন্ত আপ টু ডিসেম্বর পর্যন্ত শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত রাখা হোক মূলত শিক্ষার স্বার্থের জন্য। এবং সেই দাবি যেহেতু সুপ্রিম কোর্ট মেনে নিয়েছেন, সুতরাং নতুন ভাবে সুপ্রিম কোর্ট কোনো প্রমাণ যদি না সেরকম যুক্তিযুক্ত ভাবে থাকে, তাহলে কিন্তু কোনোভাবেই এই অর্ডারে পরিবর্তন আসবে না। কারণ সুপ্রিম কোর্টের আগেই কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের ডাইরেকশন বা যেটা মডিফিকেশন পিটিশন ছিল সেখানে কিন্তু পজিটিভ একটা অর্ডার কিন্তু সেখানে দিয়েছিলেন। তো সেই কারণে এই তথ্যগত যে প্রমাণ সেগুলো কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ রোল প্লে করবে এই রিভিউ পিটিশনের জায়গায়। এবার প্রসঙ্গ হচ্ছে, যদি রিভিউ পিটিশনে দেখা গেল যে কোনো প্রকার রায় পরিবর্তন হলো না, অর্থাৎ রিভিউ পিটিশনটি খারিজ হয়ে গেল, তাহলে শেষ পর্যন্ত যোগ্য শিক্ষকদের অবস্থা কোন পর্যায়ে দাঁড়াবে। তারপরে কিন্তু আরেকটি পন্থা রয়েছে, সেটা হচ্ছে কিউরেটিভ পিটিশন, অর্থাৎ সেখানে মূলত কোর্টকে সেখানে দোষী সাব্যস্ত করাতে হবে, প্রমাণ করাতে হবে যে তাদের সেই রায় মূলত পক্ষপাতদুষ্ট ছিল, এবং সেখানে যোগ্য প্রমাণ থাকা সত্ত্বেও কিন্তু মূলত সুপ্রিম কোর্ট সেই রায় সঠিকভাবে দেননি। তো সেই রকম কিছু এলিগেশন নিয়ে এসে কিন্তু কিউরেটিভ পিটিশন করা যেতে পারে। তবে সেক্ষেত্রে কতটা কিওর হবে এই মূলত প্যানেল, সেটা কিন্তু খুব বড় একটা প্রশ্ন চিহ্নের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। এবার আসি ফ্রেশ রিক্রুটমেন্টের বিষয়টা। যদি রিভিউ পিটিশনে যোগ্য অযোগ্য বাছাই হয়ে যায়, তাহলে কিন্তু যোগ্য ক্যান্ডিডেটদের কিন্তু নতুন করে আর কোনো পরীক্ষায় বসার সুযোগ থাকছে না। তার মানে কি ফ্রেশ রিক্রুটমেন্ট হবে না? অবশ্যই ফ্রেশ রিক্রুটমেন্ট হবে, এবং এই ফ্রেশ রিক্রুটমেন্ট কিন্তু হতে পারে দুটো পদ্ধতিতে। প্রথমত হচ্ছে, যদি
ওএমআর 26 লক্ষ ওএমআর যদি মূলত পাবলিশ করেন এসএসসি, তাহলে কিন্তু সেই ওএমআর এর ভিত্তিতে ফ্রেশ রিক্রুটমেন্ট হয়ে যাবে। কারণ ওএমআর যেগুলো মূলত টেন্টেডদের যে ওএমআর সেটা তো আলাদা হয়ে যাচ্ছেই, যেগুলো বিধিসম্মত ওএমআর তার উপর ভিত্তি করে শুধুমাত্র ইন্টারভিউ প্রসেসের মাধ্যমে ফ্রেশ রিক্রুটমেন্ট করা যেতে পারে, প্রথম পদ্ধতি। এবং দ্বিতীয় যে পদ্ধতি মূলত রয়েছে সেটা হচ্ছে যদি যোগ্য মূলত ক্যান্ডিডেট বাছাই হয়ে যান এবং তাদের ক্ষেত্রে সেই সংখ্যাটা প্রায় 17,000 কাছাকাছি, তো তারা কিন্তু সেখানে সেফ। তো বাকি যারা টেন্টেড থেকে গেলেন প্রায় 9,000 কাছাকাছি, তাদের ক্ষেত্রে কিন্তু তারা যেহেতু পরীক্ষায় বসতে পারছেন না, সেই জায়গায় কিন্তু ফ্রেশ রিক্রুটমেন্ট হতে পারে। এবং সেই ফ্রেশ রিক্রুটমেন্টে নতুনদের বসার সুযোগ কতটা? একেবারেই 0%। আমি বলবো একেবারেই কোনো সুযোগ নেই নতুনদের এই ফ্রেশ রিক্রুটমেন্টে অংশগ্রহণ করার ক্ষেত্রে। কারণ প্রথমত এই ফ্রেশ রিক্রুটমেন্ট শুধুমাত্র সেই প্যানেলের উপর ভিত্তি করে করানোর কথা বলা হয়েছে সুপ্রিম কোর্টের অর্ডারে এবং জাজমেন্টে। তো সেই নির্দিষ্ট প্যানেলের উপর ভিত্তি করে কিন্তু এই ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস হবে, অর্থাৎ 2016 সালের সেই রিক্রুটমেন্ট প্রসেসে যারা যারা অংশগ্রহণ করেছিলেন তারাই সুযোগ সুবিধা পাবেন। এবং এর পরেও যদি সুপ্রিম কোর্ট থেকে কোনো কেস বা কোনো ক্লারিফিকেশন আনা হয়, তাহলেও দেখা যাবে যে গভর্নমেন্ট কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস করতে পারবে না। কারণ ওবিসি মামলা যেটা মূলত পশ্চিমবঙ্গে এখন চলছে, সেখানে কিন্তু কোনো নতুন জাজমেন্ট না আসা পর্যন্ত নতুনরা কোনো ফ্রেশ রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারছেন না। সুতরাং দুটো দিক থেকে যদি ভাবা হয় তাহলে ফ্রেশ রিক্রুটমেন্টে কিন্তু নতুনদের সুযোগ থাকার কোনো সম্ভাবনা নেই। যাই হোক, রিভিউ পিটিশনের কি পজিটিভ দিক আসছে বা কি নেগেটিভ দিক আসছে অবশ্যই আমাদের কমেন্টে আপনারা জানাবেন এবং পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। এ প্রসঙ্গে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবেন।